আমি সব সইতে পারবো, ততদিন পর্যন্ত যতদিন না তুমি সইকে মেনে নিচ্ছ। যেদিন তুমি সইকে মেনে নেবে সেদিন কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথাটা যেন মনে থাকে তিয়াস। যেদিন তুমি সইকে মেনে নেবে সেদিন কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি যদি বলেন তাহলে আমি এমন ব্যবস্থা করবো যাতে আমি ভবিষ্যতে কখনো না মা হতে পারি। বাবা আমাকে ছবিটা ফ্রেমে পাঠিয়ে দেবে, আমি ছবিটা স্কুলে জমা দেব। সই চ্যাটার্জি, তিয়াস চ্যাটার্জি আর বিতস্তা চ্যাটার্জি। হ্যাপি ফ্যামিলি। কিসের ছবি দেখি? বাহ, হ্যাপি ফ্যামিলি। আমি, বাবা আর মা। চলো পাপা, আমি তোমায় একটা জিনিস দেখাই। আমার মনে হয় না তোমাকে এই বাড়ির কেউ মেনে নেবে। দাদু, আমি তো চেয়েছিলাম তুমি এ বাড়ির বউ হয়ে আসো, কিন্তু সই ওতপ্রোতভাবে এ বাড়িতে জড়িয়ে গেছে, তাকে তুমি সরাবে কি করে? আমি ওকে সরাতে আসিনি দাদু। তাহলে কেন এসেছো? আমি আসতেই চাইনি, আমাকে মণিমা আসতে বাধ্য করেছে। আর তিয়াস, তোমার বোঝা উচিত ছিল তুমি এলে আমার মাম্মাম কতটা কষ্ট পাবে। দাদু, তোমার এখান থেকে সরে যাওয়াই উচিত। আমি তাহলে চলেই যাব। কোথায় যাচ্ছ? না মানে পালিয়ে যাচ্ছ তো? তাছাড়া উপায় নেই তিয়াস, এই বাড়িতে আমার কোনো প্রয়োজন নেই। সবাই সইকে মেনে নিয়েছে। কেউ মেনে নেয়নি, আর যারা মেনে নিয়েছে সেটা তাদের প্রবলেম। তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো? আমরা দুজনে একসঙ্গে একটা সংসার করতে চাই। রাখি, একটু সময় দাও প্লিজ। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে একটু সময় দাও। সব ঠিক হয়ে যাবে রাহি, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি 7 দিন সময় দিলাম। 7 দিন আমি এই বাড়িতে থাকবো। যদি পরিস্থিতি সব ঠিক না হয় তাহলে আমি এখান থেকে চলে যাব। এই বাড়িতে এই বাড়িটা এখন সইমা, এখানে আমার সত্যি কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই তিয়াস।
অন্যায়ের বিরুদ্ধে কিরকম রুখে দাঁড়িয়েছিলি, আর কখনো নিজের পায়ে সেভাবে দাঁড়াতে পারবি না তুই? কি হয়ে গেল বলতো? এত বড় সর্বনাশ কেন হয়ে গেল? তুই নিজের পায়ে আবার দাঁড়িয়ে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবি না মা? সকলকে সকলকে সমুচিত শিক্ষা দিতে পারবি না তুই? তোকে তো ঠাম্মি বলে তুই স্বয়ং শিক্ষা। সেই নামটাকে তুই সার্থক করতে পারবি না মা? বল, চুপ করে আছিস কেন? বল না আমায় বৃষ্টি, বল। তুমি এখানে পেঁয়াজি করছো না? তুমি হ্যাঁ আমি, কিন্তু তুমি এত পেঁয়াজি করছো এখানে? তুমি জানিয়ে এ ঘরে? আমি জানি এলাম বৃষ্টির সঙ্গে বসে একটু চা খাবো বলে। বৃষ্টির সাথে চা খাবে মানে? বৃষ্টির সঙ্গে চা খাবো মানে বৃষ্টির সঙ্গে চা খাবো, কারণ সারা জীবনে তো বৃষ্টি এক কাপ চা আমায় করে খাওয়ালো না, শুধু বাঁশি দিয়ে গেল। ছি ছি ছি, কি মুখের ভাষা! একটা অসুস্থ মেয়ে। আরে বাবা, অসুস্থ মেয়ে বলেই তো কথাগুলো বলছি। নে, খেলা জমে গেছে। কিসের খেলা? টিপছাপ। চিচ্ছা। টিপছাপ বানাম সই। কিসের সই? তোমার মা চাইছেন বৃষ্টির টিপছাপ নিয়ে সব সম্পত্তি ওনার নামে করে নিতে, আর আমার কাছে আছে বৃষ্টির সই। এ দেখো, বৃষ্টির সই। আমি শুধু এইগুলো টাইপ করিয়েছি। এই কাগজ তুমি কোথা থেকে পেলে? কোথায় পেলে? কোথায় পেলে বলো? হ্যাঁ, বলছি সব বলছি। এই সাদা কাগজে সই করে দিয়ে গেলাম। যা যা প্রয়োজন সব লিখে নিও। বুঝলে, এবার শুধু রেজিস্ট্রিটা বাকি। ব্যাস, রেজিস্ট্রিটা হয়ে গেলেই বৃষ্টি তার সব সম্পত্তি তার বাবার নামে আর আমার নামে দান করে দেবে। তুমি তুমি কি কসাই? হ্যাঁ, একটা মেয়ে ভেবে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তুমি তুমি সম্পত্তি গ্রাস করার কথা ভাবছো? গ্রাস তো করতেই হবে, চেয়েছে তো আর কি সম্পত্তিটা দিয়ে দেবে না। আর ঘোরালে নাড়ু পাবে, নইলে নাড়ু কোথায় পাবে? ছি, দিয়ে দাও, এই, না, দিয়ে দাও এই কাগজ। এই, কাগজ এত বড় পাপ করো না তুমি, আমাকে দিয়ে দাও। তুমি কি করবে? না না না, না, এই কাগজ। বৃষ্টি, বৃষ্টি, না আমি কাগজে কোনো টিপ ছাপ দেব, না কোনো সই করব, আর না আপনার কাগজ রেজিস্ট্রি হবে। বৃষ্টি, হ্যাঁ রে মা, তুই 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 সুস্থ হয়ে গেছিস? না না না, আমি অসুস্থ বলে আমাকে আর কোনো ইনজেকশন দেওয়া চলবে না। আমার সমস্ত কথা কলকাতার ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছে গেছে। কলকাতার ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছে গেছে মানে? কে
কে গেছে কে? আমার মা। হাবুতে দাঁড়ান, কুল ডাউন পিসমশাই, তাড়াহুড়ো করবেন না। দৌড়াদৌড়ি করে খুব একটা লাভ হবে না। আমার মা এতক্ষণে পৌঁছে গেছে, তাই কুল ডাউন। তোমার মা নে কলকাতা পৌঁছে গেছে। হ্যাঁ, পৌঁছে গেছে। আর আমার সই করা কাগজ ম্যাজিস্ট্রেটের হাতে পৌঁছে গেছে। উনি খুব শিগগিরই কিছু একটা ব্যবস্থা করবেন। কি লিখেছিস মা? কি লিখেছিস সে কাগজে? সবকিছু, সবকিছু বেশি বনি, সবকিছু। আমার উপর যা যা অত্যাচার হয়েছে তার সবকিছু আমি লিখেছি। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমি লিখেছি। কি করছিস কি তুই? হ্যাঁ রে, এই পরিবারের সকলের কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে যে। যে যে যা যা করেছে, কে কি বলেছে, কে কি করেছে, তার সবকিছু আমি লিখেছি। এক এক নিদারুণ, এক মর্মস্পর্শী কাহিনী, যা শুনলে সবাই সবাই শিউরে উঠবে। যে মফস্বলের এখনো কিছু কিছু অঞ্চলে বাড়ির পুত্রবধূর ওপর, বাড়ির মেয়েদের উপর কি ধরনের অত্যাচার চলে। তার মানে তুমি অসুস্থ হন? ছিলাম, আমি অসুস্থ ছিলাম। আর আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি মরে যেতাম, আমি একেবারে মরে যেতাম। আমার আমার শ্বশুর মশাই চন্দন কাঠির চিতে আমার জন্য তৈরি করে রেখেছিলেন। আমি একদম মরে যেতাম পিসিমণি। আমার আমার সৌভাগ্য যে আমার সহজ সরল বক্তা আমাকে বাঁচিয়েছে। কি করেছিল? ওই কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশনের বদলে ওই ভিটামিনের ইঞ্জেকশনের ওষুধ ভরে দিয়েছিলাম। তার মানে দাদা তোমাকে এতদিন ধরে ওই ভিটামিনের ইঞ্জেকশন দিয়েছে? হুম, তাহলে তুমি এতদিন ধরে নাটক করছিলাম। আমি এতদিন ধরে নাটক করছিলাম। গত 25 বছর ধরে আমার শ্বশুর মশাই যেরকম নাটক করে গেছে, আমিও ঠিক সেরকম লাস্ট 5 দিন ধরে নাটক করছিলাম। আর দেখুন, নাটক করার জন্য সব কিরকম ঘুরে গেছে, সব কিরকম পাল্টে গেছে। এবার দেখুন, এবার দেখুন এই পরিবারের, এই বাড়ির আমি কি হাল করি। এইবার থেকে সারা পরাশ খুব শাসন করবে। দৃষ্টি কাছে ন্যায় হবে। এবার থেকে সবকিছু ন্যায় হবে। ভগবান আছে, ভগবান আছেন। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। নিকুচি করেছে তোমার রাধা মাধবের। কিচ্ছু নেই। ওর লাশ এই পলাশ বুঝবে বলে দিয়ে গেলাম। দাদা, চমৎকার। এই না হলে আমার মায়ের পেটের বোন।
একটা খবর পর্যন্ত দিলি না, চলে এলি। দাদা তোকে আমি ফোন করেছিলাম, তোর ফোনটা নট রিচেবল বলছিল। হ্যাঁ, আমি একটা ক্রিমিনালকে চেস করছিলাম, কিন্তু তাই বলে একটু সবুর পর্যন্ত করবি না, একটা খবর পর্যন্ত দিবি না আমায়? আই এম সরি, প্লিজ প্লিজ ক্ষমা করে দিস। ক্ষমা করা যায় তোকে? ক্ষমা করা তো সহজ নয় রাই। যে মানুষটার সঙ্গে তুই এতদিন একই ছাদের তলায় কাটালি, যে মানুষটাকে তুই ভাই ফোঁটা দিলি, সেই মানুষটাকে এক নিমেষে ভুলে গেলি, চলে এলি এখানে নির্লজ্জ বেহায়ার মতো। দাদা বিশ্বাস কর, আমি এখানে সসম্মানে ইতিহাসের স্ত্রী হিসেবে এসেছি। হতে পারে না, কখনো হতে পারে না। ইতিহাসের স্ত্রী তুই কোনোদিনও হতে পারবি না, কারণ এটা চ্যাটার্জি বাড়ি, আর চ্যাটার্জি বাড়ির একমাত্র পুত্রবধূ হচ্ছে সই চ্যাটার্জি। দাদা বিয়ের দিন রেজিস্ট্রেশনের গল্প আমাকে শোনাস না রাহি। শোন, রেজিস্ট্রেশনে একটা স্বামীর সঙ্গে একটা স্ত্রীর আইনত একটা 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 মিল হয়, সেখানে কখনো মনের মিল হয় না। আর তোর তিয়াস, এখন তোর তিয়াস নেই, ইতিহাস বদলে গেছে। নারী দাদা তিয়াস আমাকে ভালোবাসে। আমি বিশ্বাস করি না। সেটা আপনার প্রবলেম। আমি কিন্তু এখন আপনার বোনকে ভালোবাসি, আর আপনার বোনও আমাকে ভালোবাসে। সেদিন আপনাকে ফোনে অনেকবার ট্রাই করেছিলাম, অ্যাভেলেবল ছিলেন না আপনি, তাই আপনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু আপনি বিশ্বাস করবেন না হয়তো, আমার সঙ্গে আমার মণিমা ছিলেন, ভালো মা ছিলেন, সবাইকার মত নিয়ে সসম্মানে আপনার বোনকে এখানে আনা হয়েছে। তাই নাকি? তাহলে এই মেয়েটা এখানে কি করছে বলো? সই এখানে কি করছে তোমার বাড়িতে? তোমার স্ত্রীর মর্যাদা নিয়ে, পরিচয় নিয়ে, তোমার নাম নিয়ে, তোমার গোত্র নিয়ে, তোমার মেয়ের মা হয়ে সই চ্যাটার্জি এখানে কি করছে বলো? ও চলে যাবে এখান থেকে। তাই নাকি? ও চলে যাবে এখান থেকে? খুব ভালো। বেশ, আমি চলে যাব। না, তুমি কোথায় যাবে? এখন তোমার অনেক কাজ। শোনো শোনো, এদিকে শোনো শোনো, এসো এদিকে এদিকে। দেখো দেখো, তুমি তো মামামকে রেডি করিয়ে দিয়েছো, এখন এসে চলে আসবে। তাকে নিয়ে তুমি স্কুলে যাবে, তারপর স্কুল থেকে তাকে নিয়ে আসতে হবে, তারপর তাকে স্নান করানো, তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, আবার সময় মতো তাকে পড়তে বসানো। দেখো সব তো তুমি রোজ করো, তার সাথে সময় কাটাও। তারপর সে অসুস্থ হলে তার মাথার কাছে বসে সারা রাত তুমি কাটিয়ে দাও। এই সবই তো তোমাকেই করতে হয়। হ্যাঁ, আমার মনে হয় কাজগুলো একজন আয়াও করতে পারে। আপনি সব কি বলছেন জানেন? কি বলছো কি তিয়াস? সইকে তুমি আয়ার সাথে তুলনা করছো? মাম্মাম সইকে মা বলে ডাকে। হ্যাঁ, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রবলেম, যে মাম্মাম সইকে মা বলে ডাকে। কিন্তু আমার কাছে তুমি ওর মা, আইনত তুমি ওর মা। আমি ওসব কিছু চাই না। আমি আমার বোনকে এই মুহূর্তে এ বাড়ি থেকে নিয়ে যাবো। চল। দাদা
দাদা আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো আর শৈব এই বাড়িতে থাকবে।